বাঞ্ছারামপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2025 উদযাপন। বাঞ্ছারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি আলমগীর হোসেন, কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরার সভাপতিত্বে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ 2025 উদযাপিত হয়েছে। 2025 উপলক্ষে আমাদের এই আজকের আয়োজনে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রাথমিক শিক্ষা পরিবারের কর্মকর্তাবৃন্দ, একই সাথে রয়েছেন বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান যারা প্রতিষ্ঠান প্রধান অথবা প্রধান শিক্ষক, একই সাথে রয়েছেন অন্যান্য শিক্ষক মণ্ডলী, আমার প্রান্তীয় ছাত্রছাত্রীবৃন্দ এবং ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া যারা সদস্য রয়েছেন তারা সকলে এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। যদিও বন্ধের দিন, আসলে বন্ধের দিন অথবা বন্ধের দিন নয় এমন আসলে কোনো ভেদাভেদ নেই, কারণ প্রতিটা দিনই আমরা কোনো না কোনো দায়িত্ব পালন করে থাকি। আর যেহেতু যারা আমরা এখানে আছি কর্তব্যরত সরকারি চাকরিজীবী হিসেবে আমরা জানি আসলে আমাদের 24 ঘন্টাই আমাদের কর্তব্যের আওতায় থাকে। সেই হিসেবে সকলে উপস্থিত হয়েছেন, যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার আসলে প্রতিটি বক্তায় এবং শিক্ষক মণ্ডলী থেকে যারা ছিলেন, যারা বক্তব্য প্রদান করেছেন, তারা সকলেই বলেছেন যে আসলে আমাদের এবারে প্রতিপাদ্য হচ্ছে আমাদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ। এটা যে আসলে শুধুমাত্র এবারই প্রথমবার বা এবারই আমাদের মধ্যে এই ভাবানুভূতি হয়েছে বিষয়টা এরকম নয়। মানসম্মত শিক্ষার চাহিদা আসলে আমাদের প্রাথমিক শিক্ষার শুরু থেকেই। কারণ দেখুন, আমাদের হচ্ছে প্রাথমিক শিক্ষাটা সেটাই হচ্ছে একটা ছাত্র অথবা ছাত্রীর জন্য লেখাপড়া। যদি আমি প্রাতিষ্ঠানিক শিক্ষার কথা বলি, প্রাতিষ্ঠানিক শিক্ষার হচ্ছে গিয়ে বেসমেন্ট বা শুরু। যদি এই বেসমেন্টে তারা পরিপূর্ণভাবে সেই পরিমাণ যত এবং সঠিক ইনফরমেশন অথবা সঠিক জ্ঞান না পায়, তাহলে হচ্ছে পরবর্তী যতই ধাপ যাক না কেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এই প্রাথমিক স্তরে তাদের যে গ্যাপটা, সেটা কিন্তু গ্যাপই রয়ে যাবে। সুতরাং শিক্ষার যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কিন্তু সফল হবে না, সাধন হবে না এবং এর চূড়ান্ত ফলাফল আমরা ভোগ করতে পারবো না। এই জন্যই মূলত সরকার থেকেই প্রাথমিক শিক্ষাটাকে এতটা গুরুত্ব দেওয়া। আমি উপজেলার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেখেছি, আসলে জানুয়ারির প্রথম সপ্তাহে যেহেতু আমি দায়িত্বভার গ্রহণ করেছি, তখন থেকে আমি দেখছি বছরে প্রায় অর্ধেক হতে চলেছে। প্রাথমিক শিক্ষার কিন্তু বিভিন্ন রকমের কার্যক্রম রয়েছে এবং তা কিন্তু থামছে না। অর্থাৎ বুঝতে পারছি যে প্রাথমিক শিক্ষাটাকে এবং প্রাথমিক পর্যায়ে ছাত্রছাত্রীদেরকে কতটা গুরুত্ব দিয়ে সারা বছরই তাদেরকে বিভিন্ন রকমের উৎসাহ উদ্দীপনা প্রেরণ দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন কার্যক্রম সরকার চালু রেখেছে। তারই একটি অংশ হিসেবে আমাদের রয়েছে এই যে জাতীয় প্রাথমিক শিক্ষা দিবস 2025। তো এক্ষেত্রে হচ্ছে যদি আমাদের কার্যক্রম, আমার পূর্ববর্তী প্রতিটি বক্তায় সাধারণত আমাদের এই সপ্তাহ উদযাপনের ক্ষেত্রে যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলোর বিষয়ে কিন্তু বিস্তারিত আলোকপাত করেছেন। সেখানে খেয়াল করলে আমরা একটা জিনিস দেখতে পারবো যে আসলে শিক্ষা শুধুমাত্র যে পাঠ্যপুস্তক শিক্ষা আমার কাছে হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে পাঠ্যপুস্তক হতে প্রাপ্ত জ্ঞান, আরেকটা হচ্ছে আমার জীবন আদর্শ অথবা অভিজ্ঞতা থেকে লব্ধ জ্ঞান। এবং এই দুই লব্ধ জ্ঞানই যখন সংমিশ্রণ হবে তখনই হচ্ছে আমার এটার শিক্ষাটা পরিপূর্ণ আসবে এবং তখনই হয়ে উঠবে এটি আমার মানসম্মত শিক্ষা। তো এই মানসম্মত শিক্ষাটাকে পরিপূর্ণ করার জন্য কিন্তু শিক্ষক মণ্ডলীদের ভূমিকা অগ্রগণ্য। অনেকেই বলেছেন যে আমাদের অনেক প্রতিবন্ধকতা আছে। হ্যাঁ, আসলে জীবন তো একটা পুষ্পসজ্জা নয়। আমরা কিন্তু সকল ক্ষেত্রে সকল কিছু পাবো না। তখনই আমরা সফল হব যখন অনেক বাধা বিপত্তিকে ডিঙিয়ে আমরা সামনের দিকে যাব এবং সফল হব। তখনই কিন্তু সেই সফলতার কাহিনী, বিজয়ের কাহিনী কিন্তু ইতিহাস আমাদের স্মরণ করিয়ে দিবে। সুতরাং সকল প্রতিবন্ধকতা পিছিয়ে ফেলে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আর আমাদের যে কার্যক্রমগুলো আছে সেগুলোর দিকে খেয়াল করলে কিন্তু দেখবেন যে শুধুমাত্র যে স্টুডেন্টদের উৎসাহিত করার জন্য সকল কার্যক্রম এমনটা কিন্তু নয়। একই সাথে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে আমি যতটুকু জেনেছি যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন এই ধরনের, তারপর শ্রেষ্ঠ শিক্ষক এই ধরনের কিছু কার্যক্রমও থাকবে। তার মানে হচ্ছে যে আপনারা যারা শিক্ষক মণ্ডলী রয়েছেন অথবা প্রাথমিক শিক্ষার সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদেরও তো আসলে ইন্সপিরেশনের দরকার আছে। সেই বিষয়টাও কিন্তু খেয়াল রাখা হয়েছে। কারণ কোনো প্রকারের হচ্ছে আমি একটা প্রেষণা ছাড়া বা কোনো আগ্রহ ছাড়া আমরা তো আসলে কোনো কাজ কেন করব। তার মানে আমি যখন পুরস্কৃত হচ্ছি তখন আমি আমার আরও আগ্রহ ভরে সেই কাজটা করব, যে কিভাবে এই বছর পেয়েছি সামনের বছর আমি আরও উৎসাহ নিয়ে কাজ করতে পারি। সেই উদ্দেশ্যে আমাদের এই আয়োজন এবং এগিয়ে যাচ্ছে। যদি শিশুদের কথা চিন্তা করি, প্রাথমিকের যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের কিছু আয়োজনের বিষয় আমি দেখলাম যে সুন্দর হাতের লেখা, রচনা প্রতিযোগিতা, তারপরে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলোর আসলে কিন্তু বিচক্ষণ যে আয়োজন তা নয়।
দেখুন, আমাদের সময় আমার মনে পড়ে না আমি আসলে কতগুলো এরকম আয়োজনে অংশগ্রহণ করেছি, এবং আমাদের সময় এতটা আড়ম্বরতাপূর্ণ আয়োজনও ছিল না। বর্তমানে বাচ্চাদের জন্য যে পরিমাণ আয়োজন রয়েছে, তো এই সকল বিষয় দিয়ে কিন্তু তাই যে ছোট ছোট খুদে বাচ্চারা অংশগ্রহণ করেছে, তাদের মধ্যে যে ভয় ভীতি সঞ্চার হয় সেটা কিন্তু কেটে গিয়েছে। ওদের মধ্যে যে সুপ্ত প্রতিভা রয়েছে তা কিন্তু আপনাদের মাধ্যমে সামনে এগিয়ে আসছে। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে যখন নিজেদেরকে নিয়োজিত করছি আপনাদের নেতৃত্বে, তখন কিন্তু তার মধ্যে দায়িত্ববোধ জেগে উঠছে। বিভিন্ন ইভেন্টে যখন দলগত ইভেন্টে তারা অংশগ্রহণ করবে, তাদের মধ্যে কিন্তু নেতৃত্ববোধ জেগে উঠবে। তো আসলে আমরা এটাই চাই, কারণ আমাদের পরে এই পরবর্তী যে প্রজন্ম রয়েছে বর্তমান, তারাই কিন্তু সামনের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালন করবে। এবং সেই গুরুদায়িত্ব পালন করতে তখনই তারা সফল হবে যখন বর্তমানে আমাদের যারা শিক্ষক মণ্ডলী রয়েছেন, আমি বলবো একদম গুরু হিসেবে আপনারা রয়েছেন। আপনারা সবকিছুই আমাদের মতোই বাঞ্ছারামপুরের মতো প্রত্যন্ত এলাকায় আসলে আপনাদের দায়িত্বটাই সবচেয়ে বেশি বলে আমার মনে করি। আর আমরা আছি যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিব আপনাদের জন্য। তো আপনাদের সকলের কাছে আমি এটাই অনুরোধ রাখবো, যে কথাটি আমার পূর্ববর্তী বক্তারাও বলে গেছেন, যেহেতু দিনের অধিকাংশ সময় কিন্তু বাচ্চাগুলো আপনাদের হাতে থাকে, আপনারা তাদেরকে উপযুক্ত পরিচর্যা দিবেন এবং আমাদের যে আয়োজনের উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যকে আপনারা সামনে রেখে নিজেদেরকে যেমন আপনারা উৎসাহিত করবেন যে হ্যাঁ ভালো কাজগুলো এগুলো আমরা আরও করবেন, বাচ্চাদেরকে উৎসাহিত করতে হবে যে এই শিক্ষা হচ্ছে শুধু তোমার নিজের জন্য নয়, তোমার পরিবারের জন্য, তোমার জাতির জন্য, রাষ্ট্রের জন্য। তোমরা হচ্ছে জাতির ভবিষ্যৎ, তোমাদের মধ্যে লুকিয়ে আছে আমাদের জাতির হচ্ছে উজ্জ্বল নক্ষত্র। তো প্রতিটি শিশুর মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে সেটা আমরা উজ্জীবিত করার জন্য আপনাদের সাথে থাকবো, সহযোগিতা করব। এবং আপনাদের কিন্তু বিভিন্ন সময় সরকার থেকে আগে যেটা ছিল না, বিভিন্ন ট্রেনিং, তারপর ওয়ার্কশপ, এই সব কিছুর কিন্তু ব্যবস্থা করা হচ্ছে, যে কারণে কিন্তু বাচ্চাদের কিন্তু শিখন পদ্ধতি কিন্তু আগের চাইতে অনেক বেশি আনন্দময় হয়েছে, যেটা আমাদের সময় কিন্তু আমরা পাইনি। আমাদের সময় শুধুমাত্র যে পুস্তকি পাঠ্যক্রম কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হতো, এখন কিন্তু সার্বিক বিষয়টাকেই গুরুত্ব দেওয়া হয়। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।